ফেমিয়া। জি মাই লর্ড। তোমার জন্য একটা কাজ আছে। যত দ্রুত সম্ভব গিয়ে আমার বাবাকে চিঠিটা পৌঁছে দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবধান, অন্য কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে? আচ্ছা। আর হ্যাঁ, বাবা আমার কথা জানতে চাইলে বলবে আমি ভালো আছি। আর বাবা মা দুজনকেই আমার শুভেচ্ছা জানাবে। এই নাও। আসি। আমরা একা কথা বলবো। জি আচ্ছা। বসো। ইউএ তুমি আমাকে অনুরোধ করেছিলে, তাই রাজপরিবারগুলোর গোপন নথি পড়েছি এবং অদ্ভুত শক্তিসম্পন্ন এক মেয়ের খোঁজ পেয়েছি। লুহির মেয়ে? ওর সাথে মিল আছে, কিন্তু নাও হতে পারে। লুহির মেয়ে ফেঙ্গুন ট্যালির উত্তরাধিকারী। ও তো 1 বছর আগে হলুদ নদীতে পড়ে গিয়েছিল। সেজন্যই বলছি, নাও হতে পারে। জিন শাওলিউ কি আসলেই তোমার বোন? জি মাই লর্ড। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি আরো কিছু বলতে চাও? আরেকটা কথা বলতে চাই। ও আসলে আমার নিজের মায়ের পেটের বোন না। শাওলিউ আপু আমার সৎ বোন। আমাদের সাথে থাকতো না, পরে বাবা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সাথে খুব একটা মেলামেশাও করতো না। শাওলিউ, ওখানে বসে আছো কেন? এখানে এসো। একসাথে খেলি, চলে এসো। এসো এসো। আপু তুমি এসো। বেচারি মেয়েটার জন্য মায়া হচ্ছে। ওর মা কোথায় আছে ও কিছুই জানে না। আমার বাবা ওর ভাগ্যরেখা পড়ে উনি বলেছিলেন ও দুর্ভাগ্য নিয়ে আসবে। তারপর 1 বছর আমাদের সাথে থেকে হঠাৎ একদিন উধাও হয়ে যায়। তার কিছুদিন পরেই আমাদের গ্রামে আক্রমণ হয়। আমার বাবা মা খুন হয় আর আমাদেরকে ইউএন বংশে বিক্রি করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে ওর সাথে কি হয়েছিল আমরা কেউ কিছুই জানতাম না। এরপর ও এখানে আসার 2 সপ্তাহের মধ্যে আমার ভাই আর আপু মারা যায়। সত্যিই কি ও আমাদের পরিবারের উপর এই দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে? দুর্ভাগ্য বয়ে আনা মেয়ে সম্পূর্ণ একার চেষ্টায় খাদের কিনারা হতে নিজেকে উপরে তুলে আনে। আজন্ম যোদ্ধা। দারুণ ব্যাপার। কি ব্যাপার, এই অবস্থায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছো? কেন এসেছো তুমি? তুমি আর আমি একই পরিবারের, আমাদের কাছাকাছি থাকা উচিত। তোমার কাছে আসতে পারি না? তুমি তাই করো তোমার যখন যা ইচ্ছা হয়। আমার কোর্ট থেকে ব্যক্তিগত দাসীও চুরি করেছ। আচ্ছা, এখন তাহলে বলো, তোমার ধরাছোঁয়ার বাইরে আর কিছু আছে কি? এরকম সামান্য একটা ব্যাপারে ঝগড়া করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোমার কোর্টে কাউকে মিসেস সং এর কথা বলতে শুনছি না। আচ্ছা, কি হয়েছে তার? সবকিছুতে নাক গলাতে পছন্দ করো। কোর্টে কি হচ্ছে কেবল সেটা জেনেই ক্ষান্ত হচ্ছ না, এমনকি প্রধান দাসীর নাম জানতে সময় ব্যয় করছো তুমি। দাদা আমাকে পরিবার আর ব্যবসার দায়িত্ব দিয়েছেন। আমার কাঁধে অনেক দায়িত্ব।
তোমার মতো আমার এত নিশ্চিন্ত আরামের জীবন না। তাই আমার মনটা পরিষ্কার। উচ্চাকাঙ্ক্ষা থাকলে মন বিশৃঙ্খল হয়। নিশ্চিন্তে থাকবে কি করে? আমি একজন জাগতিক পুরুষ। তুমি জেন মাস্টারের মতো বললেও আমি গুজবে ভরা এক পৃথিবীতে বাস করছি। সত্য প্রকাশের আগে অহেতুক গুজবও অনেক শক্তিশালী মনে হয়। সব গুজবে বিশ্বাস করলে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। গুজব সত্য না হলেও প্রমাণ কিন্তু সত্য। একটা সামান্য দাসীর জন্য কেন সময় নষ্ট করছো? মাছ কি চায় তীরে দাঁড়ানো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। কেউ আমার কিছু নিয়ে যাক, সেটা আমি পছন্দ করি না। শীতের উৎসব আসন্ন, আমাদের চায়ের আসর বসতে পারে। প্রিন্সেস চুনকেও বলবো। তুমি আসবে তো? দেখি, ভেবে দেখব। দাসী হয়ে এত কিছু জানো, খুব ভালো কথা। ধন্যবাদ প্রিন্সেস। এই বোকা দাসী, তুমি প্রিন্সেসের সামনে বিষ কেন নিয়ে এসেছো? কি উদ্দেশ্য তোমার? ইয়ানচুন, এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। সিঙ্গা, আরে এভাবে হাঁটু করে বসতে হবে না, ওঠো ওঠো।